আমাদের মেয়েদের রোজকার ঝামেলা কি রান্না করব, বাড়িতে যদি আবার সবজি না থাকে তাহলে তার কথাই থাকে না। তাই ভাবছেন সয়াবিন রান্না করবেন। সয়াবিনটা যদি একবার এরকমভাবে ঝাল ঝাল করে রান্না করে থাকেন তাহলে দেখবেন কি দুর্দান্ত খেতে হয়, কেউ বুঝতেই পারবেন না সয়াবিন খাচ্ছেন না মাংস খাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দুর্দান্ত স্বাদের সয়াবিন ভর্তার রেসিপিটি। খুব সহজে কম সময়ে ঝটপট হয়ে যায়। সয়াবিন রান্না করতে দেখবেন একটু সময় লাগে, কিন্তু এই রান্নাটি করতে একদমই সময় লাগবে না। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সয়াবিন ভর্তার রেসিপি। আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এই রান্নাটি কিন্তু বেশ ঝালঝাল হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখুন আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে আমি জল ফুটতে বসিয়ে দিলাম। বেশ কিছুটা জল আমি ঢাকনা বন্ধ করে ফুটতে দিয়ে দিলাম। জলটা যখন ফুটে যাবে তখন আমি সয়াবিনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এর মধ্যে আমি যোগ করে দিলাম নুন এবং সামান্য হলুদ। নুন এবং হলুদটা দিলে কি হবে, সয়াবিনের মধ্যে নুন এবং হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে আর কালারটাও বেশ সুন্দর আসবে। সয়াবিনগুলো এর সাথে সাথে আমি দিয়ে দিলাম। এই যে দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি জলের সাথে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা বন্ধ করে গ্যাসটাও সাথে আমি বন্ধ করে দেব। তারপর মিনিট 15 মতো ভিজিয়ে রেখে দেব এই ফুটন্ত জলের মধ্যে। ঠিক 10 মিনিট পর যেহেতু আমার একটুখানি ফুটে গেছিলো তাই আমি 10 মিনিটই ভিজিয়ে রেখেছিলাম। বেশ সুন্দর দেখুন ফুলে ফুলে উঠেছে। আমি জল থেকে ছেঁকে নিলাম। এই যে দেখুন এরপর আমি খুব ভালো করে এটা ধুয়ে নেব যাতে একটা চটচটে ভাব থাকে, সেই চটচটে ভাবটা কেটে যায়। সয়াবিনের মধ্যে দেখবেন একটা চটচটে ভাব থাকে। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমার সয়াবিনটা খুব ভালো ধোয়া হয়ে গেছে। আমি একটা মিক্সির জারের মধ্যে সেদ্ধ সয়াবিনটা দিয়ে দিলাম। তার মধ্যে পুরো একটা রসুন আমি ছিলে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 7-8টা লঙ্কা, কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। একটা এলাচও আমি এর সাথে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি এটা পেস্ট করে নিয়েছি। যতটা সম্ভব পেস্ট করে নেবেন। এই যে দেখুন পারলে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। একটু তেল তো লাগেই সয়াবিন রান্না করতে। তেল গরম হওয়ার সাথে সাথে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অনেকটা পরিমাণে দিয়েছি তাই শুকনো লঙ্কা এখানে আমি 2টো দিয়েছি। তবে রেসিপিটি ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। আবারও বলছি, শুকনো লঙ্কা 2টো ভেজে তুলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট 1 চামচ কালো জিরের ফোড়ন আর একটা সাথে দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটা বেশ ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। অর্ধেকটা পেঁয়াজ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর অর্ধেকটা কুচানো পেঁয়াজ আমি রেখে দিয়েছি সাইডে। পেঁয়াজ যখনই হালকা বাদামি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিলেও কিন্তু দারুণ লাগবে খেতে। আদা বাটাটা দিয়ে সামান্য আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদার। এরপর আমি দিয়ে দিচ্ছি, দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধটা আমার চলে গেছে। দিয়ে দিলাম সয়াবিন বাটাটা। সয়াবিনটা কিন্তু একটু ভালোভাবে পেস্ট করে নেবেন, তাতে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণ আমি জল দিয়েছি। জল দেওয়ার পর বেশ ভালো করে আমি এটা নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ না শুকনো শুকনো মতো হয়। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম। রঙটা একটু ফ্যাকাশে লাগছে তাই আমি একটু হলুদ দিলাম। আর ভাজা ধনে জিরে গুঁড়ো আমি এখানে একটু দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, তাতে ঝালটা আরও ভালো হবে। এই যে দেখুন বেশ সুন্দর মতো করে আমি ভেজে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করে রেখেছেন আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তারপর কিন্তু আর নুন দেওয়া হয়নি কারণ আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই নুনটা
কমে গেছে, তাই আমি স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে কিন্তু ভাজবেন যতক্ষণ না ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। ওই যে শুরুতেই আমি লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেই লঙ্কাটা একটু নরম ছিল, তাই আমার ভাঙা যায়নি। একটু যতটা সম্ভব আমি ভেঙে নিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ আমি যে বাঁচিয়ে রেখেছিলাম সেটাও আমি এর সাথে দিয়ে দিলাম। তাই শুকনো লঙ্কা ভাজাটাও দিয়েছি একটু গুঁড়ো করে নিয়ে, আর বাকি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তখনই দিয়ে দেবেন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি যেহেতু একটা এলাচ দিয়েছিলাম, আরও একটু গরম মশলা আমি এখানে দিয়েছি। যত কিছু অ্যাড করবেন ততটাই সুন্দর হবে খেতে রান্না, তাই এখানে গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেবেন। রান্নাটা দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে একটু দেবেন। আর এই যে আমি লাস্টে একটু দিয়ে দিলাম আরও টেস্টফুল করার জন্য লেবুর রস। আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আমি ধনে পাতাটা দিতে পারিনি। আপনারা অবশ্যই দিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আমার এটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই তাহলে একবার ট্রাই করবেন। তো যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই।